হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমি শুরু করছি, যেহেতু এগুলো আমার ইউজ করা, সো একটু শেষ হয়ে গেছে, সো সেটা স্কিপ করে দেখবেন। সেটা হচ্ছে ফার্স্ট টাইম শুরু করেছি মেকআপ বা যদি ইনস্ট্যান্ট সো কোনো স্কিনের ট্যান ট্যান রিভাম করার জন্য। সো মাইসেলার ওয়াটার নিয়ে সেটা অনেক দিন আমি ইউজ করেছি। সো ট্যান ট্যান এখানে রাখছি। কটন প্যাডের দরকার হয়, সো এটা আমার কটন প্যাড, তো এখানে রেখে দিলাম। দেন ক্লিনজার অয়েল, সেটা হচ্ছে পোরের জন্য নেওয়া হয়েছিল। এটা অনলাইন থেকে অনেক দিন আগে নেওয়া হয়েছে। সো এটা খুবই ভালো। প্রায় শেষের দিকে, এই যে অল্প আছে, এটা এখানে রেখে দিলাম। দেন সেন্সিটিভ স্কিনের জন্য, আমার স্কিনটা একটু সেন্সিটিভ টাইপ, সো এটার জন্য ক্লিনজিং টোনার, এটা এই কোম্পানির অনলাইন থেকে নিয়েছিলাম। প্রোডাক্টটা বেশ ভালো, প্রায় শেষের দিকে দেখেই বোঝা যাচ্ছে। দেন দ্য 6 পেপটাইড স্কিন বুস্টার সিরাম, এটা নিয়েছিলাম কোজারেক্সের। এটা অনলাইন থেকে নেই নাই, এটা কোথাতে অনেক দিন আগে নেওয়া হয়েছিল, মনে নাই। সো এটা খুব ভালো একটা সিরাম, বেশ কিছুদিন ইউজ করেছি আমি। জাস্ট এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে প্রায় শেষের দিকে, তো এটা এখানে রাখছি। দেন টোনার নিলে অবশ্যই সিরামের পর এটা খুবই জরুরি। আমি জাস্ট নর্মাল ইউজ করার জন্য ফার্স্টে ছোটোটা নিয়েছিলাম, কোজারেক্সের স্মেলের, খুবই ভালো। এটার পর এটা ইউজ করি। সো বাইরে যাওয়ার সময় একটা সানব্লক তো দরকারই হয়, সো দিস ইজ ওয়ান, এটাও খুবই ভালো। সো এটা আমার স্কিন কেয়ারের। এখন আমি কোন শ্যাম্পু আর কন্ডিশনার সিরাম ইউজ করি সেটা দেখাবো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের, খুবই ভালো, যেটা দেখে নিয়েছিলাম, ফার্স্ট টাইম ইউজ করেছি যাদের জন্য। কন্ডিশনারটা আমার শেষ হয়ে গেছে, এটা নিতে হবে। সো কন্ডিশনারটা এখন আমার কাছে নাই। এরপর আমি একটা সিরাম অয়েল ইউজ করি গোসল করার পর, খুবই ভালো, এটা ভালো। সেগুলো ছিল আমার। আর মাঝে মাঝে আমি জনসনের বেবি শ্যাম্পুটা ইউজ করি, এটা ভালো মাঝে মাঝে। সো এগুলাই জাস্ট আমার প্রোডাক্ট ছিল ডেইলি ইউজের। সো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, ভালো থাকবেন।